নমস্কার। আমি দুটো কথা বলতে বাধ্য হচ্ছি। সারা বাংলা ভরে দেখছি কিছু মায়েদের অন্নপূর্ণা যোজনা পেতে দেরি হচ্ছে বলে বিডিও অফিসে বিভিন্ন জায়গা গিয়ে তারা একদম কেঁদে কেটে কেউ আবার আন্দোলন করছে। আমি একটা জিনিস দেখতে চাই, মন্ডল সভাপতি যারা আছেন, বুথ সভাপতি যারা আছেন, শক্তি প্রমুখ যারা আছেন, আপনার বুথে কতগুলো মায়েরা পেয়েছে আর কজন পায়নি? দেখা যাচ্ছে 500 মায়েরা পেয়েছে, 10 জন মাত্র পায়নি এখনো। এটা কি আপনারা জানেন না? প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মীর ভান্ডারকে পুরোপুরি এস্টাবলিশ করতে 23 মাস লেগেছিল। 23 মাস, প্রায় 2 বছর, প্রায় 2 বছর টাইম লেগেছিল। মাত্র তিন মাসের সরকার 1,42,00,000 মানুষকে ইতিমধ্যেই এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারে কত নারায়ণ ঢুকে বসেছিল, দোতলা 3তলা বাড়ির মালিক, তাদের বউ পেয়ে গেছে, চাকরি করে 1.5 লক্ষ টাকা বেতন পায়, তার বউ পেয়েছে, তারা কি পাবার উপযুক্ত? আমি অসীম সরকার, আমি এসসি সম্প্রদায়, আমার সন্তানদের আমি কোনো দিন এসসি সুযোগ সুবিধা নেই, বুক গ্রাউন্ডের টাকাও নেইনি, কারণ আমি এস্টাবলিশড হয়েছি। আমি কেন নেব? ও টাকাটা আমার তো দরকার নেই। আর মানুষের এত প্রলোভন, আমি কেন পেলাম না, আমারটা কেন ঢুকলো না, সব কয়টাকে আগে ঢুকিয়ে দিতে হবে। এটা হয় নাকি কখনো? আমার বিধানসভায় 5,287 জনের নাম রিজেক্ট হয়েছে, আর 2,617 ফর্ম ফিল আপ করতে ভুল করেছে। এই কারণেই তাদেরটা ঢোকেনি। এগুলো আমরা দেখছি কেন রিজেক্ট হয়েছে, সেটা রিজেক্ট হওয়ার উপযুক্ত কিনা, সে পাবার উপযুক্ত কিনা, আর ফর্ম ফিল আপ যারা ভুল করেছেন সেগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করছি। এই কারণেই এই 7,000 মানুষের নাম ঢোকেনি, 7,000 বা 8,000, কিন্তু আমার বিধানসভায় 40,000 থেকে বেশি পেয়েছি, প্রায় 45,000। সবাই পাবেন, আমি কথা দিচ্ছি। যদি আপনি পাবার উপযুক্ত হন, একজনও বাকি থাকবে না। আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন আপনি পাবার উপযুক্ত কিনা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যেই হন না কেন, গরিব মানুষ কেউ বাদ যাবে না। যদি বাদ গিয়ে থাকেন, আপনি আপনার যে আইডি নম্বরটা আছে, সেই আইডি নম্বরটা যে কোনো ভাবে আমার কাছে পৌঁছে দিন। আমি সিএম অফিস থেকে আপনারটা বের করে নিয়ে দেব। কিন্তু আজকে 5 জন 10 জন তারা পায়নি বলে 10টা জায়গা থেকে একসঙ্গে মিশে 50 জন এসে বিডিও অফিসে তারা যেভাবে যে ব্যবহার করছে, আমি সবাইকে বলবো ওদের ছবিগুলো আপনারা তুলে রাখুন। এরা কারা, আমরা চেক করব। কেন এইভাবে বিডিও অফিসে একটা হুড়স্থুল তৈরি করছে? আর প্রত্যেক শক্তি প্রমুখ, বুথ সভাপতি, মন্ডল সভাপতিদের বলবো যে যারা যারা পেয়েছে 500 মায়েদের নিয়ে আপনারা বিডিও অফিসে আসেন। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বলতে বলতে আসুন। যারা পেয়েছে তারা নীরব কেন? তারা কেন বলছে না উদাত্ত কণ্ঠে আমরা পেয়েছি? তারা সব নীরব, যেই পেয়ে যায় নীরব হয়ে যায়। আর 5 জন না পেলেই একদম মাথা চাড়া দিচ্ছে। এগুলো খুব খারাপ। 1,42,00,000 মানুষ মায়েদের ব্যাংকে টাকা ঢুকে গেছে। সবাই পাবেন, আমি এখনো বলছি, যারা পাবার উপযুক্ত তার একজনও বাদ যাবে না। সিএম সাহেব উনি মানবিক, দরদি, যা আমরা সংকল্পপত্রে লিখেছিলাম প্রত্যেকটা আমরা করে দেব। একটু আপনারা ধৈর্য ধরুন। যারা যারা পাননি, রিজেক্ট দেখাচ্ছে, কি কারণে রিজেক্ট দেখাচ্ছে? আমার লোক যাবে, সরকারি লোক যাবে আপনার বাড়িতে, কেন রিজেক্ট দেখাচ্ছে? আপনার অ্যাপ্লিকেশন যখন করেছিলেন, আপনার আধার কার্ডে কোনো ভুল ছিল কিনা, অ্যাপ্লিকেশনটায় আপনি কোথায় টিক দিয়েছিলেন, 3টে রুমে যদি আপনি টিক দিয়ে থাকেন, আপনার কাঁচা ঘর, ভুল করে আপনি 3টে রুম আছে বলে টিক দিয়ে দিয়েছেন, আপনাকে দেবে না। ওগুলোকে আমরা ঠিক করে দেব। এটা আমরা সরজমিনে যাব। এটা আজকে দিলাম আর পাবেন না, এইরকম কোনো ব্যাপার না। যারা পাবেন চলতে থাকবে। সিএম সাহেব বলে দিয়েছেন অন্তত আরো এই মাসটা ভরে আপনাদের কিন্তু সুযোগ সুবিধাটা দেওয়া হবে, তারপরে আরো দেওয়া হবে। কারণ মায়েদের টাকা এটা দেবার জন্যই এটা করা হয়েছে। নমস্কার। আর অন্তত 500, 700, 1000 মায়েদের নিয়ে আপনারা স্লোগান দিতে আসুন। যারা পেয়েছি, আমরা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আপনারা আসুন দলে দলে। তাহলে তো বুঝবো যে কত লক্ষ, কত মায়েরা আমার পেয়ে গেছেন, তো চুপ করে নিল, বসে আছেন। এটা কিন্তু আমার ভালো লাগছে না। নমস্কার, ভালো থাকবেন। চার্ট লিস্ট হয়ে গেছিল, আমার এবার পাতেন নাকি কাটিয়ে কুচি কুচি করে মাছের খাবার বানাতো। আমিও ভগবানের সাথে জেদ ধরেছিলাম, দেখবো এইবার ধর্ম আছে কিনা।
যে লড়াইটা দিয়েছি আপনারা দেখেছেন সবাই, ফেসবুকে দেখেন নাই? আপনারা 24 সাল পর্যন্ত হিন্দুরা কোনো চিন্তা করবেন না, যারা এসেছেন 24 সাল পর্যন্ত 31শে ডিসেম্বর সবাই নাগরিকত্ব পাবেন। 14 সাল পর্যন্ত যারা এসেছেন সিএ করে নেবেন, যারা করেননি এখনো, তাহলে কিন্তু মহাবিপদ। আপনাদের বাঁচাবার জন্য সিএ করতে বলেছে। আর ওখান থেকে যে 10 বছর, ওটা একটা আলাদা অর্ডার, তাড়াতাড়ি হবে। আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। যে লড়াই করেছিলাম উদ্বাস্তুদের জন্য, ভারতীয় জনতা পার্টি, আমার মোদিজি, আমার অমিত শাহজি, দুইজন গুজরাটি, তারা বাঙালিও না, তারা আমাদের মন বুঝে ধন দিয়েছে। আজকে বাংলায়ও আপনাদের আশীর্বাদে, খালি আপনাদের আশীর্বাদ নাকি, আপনারা তো মেলা দিন আশীর্বাদ করতেছেন। ইলেকশন কমিশনার যদি করা না হতো, আর যদি সেন্ট্রাল বাহিনী ওই রকম না হতো, এবার কারো এক গ্লাস জলও খাই নাই। আর আগে সেন্ট্রাল বাহিনী আসতো, ওকে নিয়ে মদ খাওয়াতো, মাংস খাওয়াতো, আবার এদিক ওদিক জোগাড় করিয়ে দিত, বুঝেছেন? এবার কড়া ইনস্ট্রাকশন ছিল, কারো কাছ থেকে এক গ্লাস জলও খেতে পারবে না। পুলিশ 100 মিটার দূরে বলদার মতো দাঁড়ায় রয়েছে। এই জন্যে আমি আমার নেতাদের বলেছিলাম, আমার কোনো পোলিং এজেন্টও লাগবে না, আমার কাউন্টিং এজেন্টও লাগবে না, যা করবে করার লোক ইলেকশন কমিশন পাঠাবে। এবার একটা ভোটও কেউ, এমন হয়েছে কি, একের ভোট আর একজন দেশে, সবাই ভয় আউট, ভরসাহীন, যার যার ভোট শেষে দিন। এইভাবেই তো চলা উচিত। গণনা কেন্দ্রে কোনো ফাজলেমি চলে নাই একদম। যদি কেউ একটু জোরে কথা বলেছে, আউট করে দিয়েছে, যাও, ফাজলামি চলবে না। সেন্ট্রাল বাহিনী দিয়ে গাদা দি মারিয়ে তুইছে, বাঁশ বান্ধে, আমি ঢুকতে পারি না, বুঝেছেন ব্যাপারটা কি? 3 জায়গা সে করলো। আর বললাম আমি कैंडिडेट कर, वैसा नहीं दिखाइए, कैंडिडेट है ठीक ही है, हम जो मांगता है वो दिखाइए ना। বাহবা দিলাম, এটাই তো চেয়েছিলাম। মানুষ তাদের রায় দিয়েছে, রায় ঠিক মতো গণনা হয়েছে। আপনাদের শুভ আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় আপনারা বেঁচে গেছেন। জয় হরি বল। আপনারা ভালো থাকেন। আমি আর কয়দিন জগতে ঠাকুর রাখবে জানি না, তো দেখে গেলাম আমি শান্তি নিয়ে যাব। হরি বল। অনেক রক্ত দিয়েছে, সেই সব মানুষ মরে গেছে, তারা তো দেখতে পারে নাই। মায়ের সামনে ছেলেকে খুন করেছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, মরে গেছে। কত ধর্ষণ করে মেরে ফেলেছে। সেই আত্মাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তোমাদের ত্যাগ, তোমাদের লড়াই আজ সফল হয়েছে, তোমরা আশীর্বাদ করো। সেদিন আমি সমন্বয় বৈঠকে বলেছিলাম, আমরা ক্ষমতায় এসেছি, 208টা আসন পেয়েছি, ভোট দিয়েছি। বিজেপি কয়জন হয়েছে আপনারা কত দেখি? খাঁটি বিজেপি কয়জন? বলতে বড় এক নেতা কয় বিজেপি না হলে আমরা জিতেছি নাকি? আমি বললাম আমি একজন কবি মানুষ, কিন্তু কবিরা হয় দার্শনিক। বললাম তাহলে আমি বিডিও অফিসে যেতে পারলাম না কেন? প্রথম কেন? মেয়েরা এসে ঘিরে ধরলো কেন? আমারটা ঢোকে নাই, ওরটা ঢুকিছে, আমারটা ঢোকে নাই কেন? ওই যে অন্নপূর্ণা যোজনা, দিবানে ফিরে আবার বিজেপির দিবানে ভোট, আমারটা ঢোকলো না কেন? বিজেপি হইছে হইছে। যদি খাঁটি বিজেপি কেউ হয়, সে চিন্তা করবে 2 মাসের মধ্যে 1,30,00,000 দিয়ে সারিছে, কেবল 2 মাস। ধীরে ধীরে নিশ্চয়ই দেবে। ওরে রাগা রাগিয়া যায় রে,
তার মানে ওরে যদি 4,000 টাকা চোরের দলে কয়, অমনি আর ভোট দেবে না বিজেপির, 4,000 দেবে নি, ওরে দেবো ভোট। তো বিজেপি ও তো প্রলোভিত হয়েছে। হ্যাঁ, ঠিক করলাম না বেঠিক করলাম? ধীরে চলতে হয়। একটা সরকার কেবল 2 মাস আসছে, তার মধ্যে 1,30,00,000 কমপ্লিট করে দিয়েছে। তার মধ্যে আগে যারা লক্ষ্মীর ভান্ডার পাত, তার মধ্যে কয় লক্ষ বেরোইছে পুরুষ লক্ষ্মী, এগুলো যাচাই করবে না? কারো স্বামী বড় চাকরি করে, লক্ষ্মীর ভান্ডার তার ঘরে পাবে কেন? ফাঁকা বাড়ি, 4 চাকা গাড়ি, সাফাই করবার জন্য আসছে। দুর্নীতি সাফাই হবে, সেই সুযোগ দেব না? দেব না, আর দেব না। দিছিলাম এবার, আমারটা ঢোকে নাই, ওরটা ঢুকেছে। হাসিয়া বড় তাহলে এমন ভাবে ভিড়িয়ে ধরিস, আমি বলদের মতো দাঁড়াই রয়েছি। এক বিটির আমি 3,000 দিয়েই দিলাম। নে রে মা, দেখো নাই ফেসবুকে? মা তোর যে কয়দিন না পায় আমি দিয়ে যাবানে, তোর যা। এই জন্যে বলেছিলাম আমরা কি হয়েছি, এই লোভের থেকে বেরোতে হবে। যাচাই বাছাই আপনারা করবেন, নিজেরা নিজের বিবেককে জিজ্ঞেস করবেন যে আমরা কি বাঁচাটা বেঁচে গেছি। আজ হরিনাম করতে পারছি, জয়ডঙ্কা বাজাতে পারছি, ফল করতাল নিয়ে রাস্তায় নামছি। আর রাস্তায় নামাজ পড়ে না, জোরে মাইক্রোফোনে আর আজান দেয় না। এ বোঝো না? এই জন্যে বললাম, যেমন কৃষ্ণ ভক্ত খাঁটি পাওয়া খুব দুরূহ, ওই খাঁটি ভারতীয় জনতা পার্টি পাওয়াও খুব দুরূহ। জয় হরি বল। বাড়িতে ভাববা আমার কথা। কখনো সাজাও ভিখারি, আরে কখনো যাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। তোমার খেলা দেখাইয়ে অধমের হাসি, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে কিতাব জ্বালা। অধম সিংহলে মিলাইছ ভালো মন্দের মেলা, ভালো বন্ধের মেলা। সিংহলে মিলাইছ ভালো মন্দের মেলা।
কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তি গ্রহণ করিবেন সবাই। মানুষ প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। খুব সুন্দর সাউন্ড আছে, এই জায়গাটা টিউনিংটা থাকবে। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষ যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণ নটবর। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করি। সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন, একদম ব্যক্তিগত অনুষ্ঠান এটা। আপনারা জানেন যত ভক্তপ্রাণ, প্রতি বৎসর এই ঘরে হয় মধুর বৃন্দাবন। তবে আমার মনে পড়ে একবার গান গাইতে এসেছিলাম আমি এই আসরে, নাকি ঠিক তো? আবার যখন মণ্ডলবাবু করেন আকর্ষণ, শক্তি আমার মেজে ভাই খোল বাজায় অজানা নাই। ভবা পাগলা দল আগে ছিল, বৌমা আমার গেছে মরে, চলে গেছে আমাদের ছেড়ে। তাই নিজের দল বাদ দিয়ে এখন আর একটা দলের মধ্যে ঢুকে গেল। যে দলেই থাকুক না কেন, গুরু ভবা পাগলাকে রেখে স্মরণে হরি নামে মত্ত যেন থাকে সর্বদা। ভক্তবৃন্দ আছেন যারা আশীর্বাদ করবেন, তারা জন্মে জন্মে যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির উদয় হয়। তারাও গাইবে কীর্তন গান, বিগলিত হবে ভক্তের প্রাণ। আজকে এই সভাস্থান গুরু শিষ্যের মধ্যে হবে আলাপন। বিপক্ষের কবি যিনি প্রেমানন্দ হয়ে তিনি, আমাকে যোগানন্দ সাজিয়েছে সবারই সাধন। যোগে যার সদা আনন্দ, তার নাম হয় যোগানন্দ। কিন্তু আমি তো বিয়োগের ঘরেই আছি সর্বক্ষণ। কবিগান যখন গাই যোগানন্দ হয়ে যাই, ওটা তো কল্পনার নাম, এটা জানে সর্বজন। কবিগান করতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা গ্রহণ না করিলে কবি বলে তাকে বলে না কখন। এই এলাকার মানুষ যারা পাকা কবির শ্রোতা, তারা অজানা নহে কোনো জন। যাক, তবে সেসব কথা আর দেব না বক্তৃতা। যেভাবে বলেছে কাব্যগাথা, সেই ভূমিকাই করিব গ্রহণ। তবে ভূমিকায় যাওয়ার আগে একটা কথা আমার মনে জাগে। আগে বন্দনা করে নেই সেই গুরু যোগানন্দের রাতুল চরণ। কোথায় গুরু যোগানন্দ? তুমি যোগাও প্রেমানন্দ। কাব্য ছন্দ তব পদে করি নিবেদন। তোমার ভূমিকা ধরে কৃষ্ণ কথা বলতে চাই এ আসরে। তুমি কৃপা করে গ্রহণ করো এই নরাধমের হৃদয় আসন। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত কিঞ্চন। এইবার অসীম নামটি ছেড়ে দিয়া যোগানন্দের ভূমিকা নিয়া করতে চাই কৃষ্ণ কথা আলাপন। প্রথম প্রশ্ন শিষ্য গেছে করে, গুরু বুঝাইয়ে বলো আমারে। সমস্ত শাস্ত্রের ভিতরে কৃষ্ণের শ্রেষ্ঠত্ব করি দর্শন। জয়দেবকে বুঝতে পেল, রাধাকে বড় করে লিখে দিল। তাহলে তুমি একবার খুলে বলো প্রকৃত বড় কোনজন? বাবা, তোমার মনে কি হয় সেইটা কও তো। দুটিই ঠিক,
কৃষ্ণের ঊর্ধ্বে শ্রেষ্ঠ কেহ নাই, লিখে গেছে নিজের হাতে বেদব্যাস গোসাই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি ব্যাকুলাং লোকং ব্রয়ন্তি যুগে যুগে। ঠিক কথা, এর মধ্যে কোনো ভুল নাই। মা বাবা শ্রেষ্ঠ গুরু, উদাহরণ দিয়ে করলাম শুরু। কোন অজানায় ছিলাম আমি, কেই বা জানে তা, সোনার দেহ করল গঠন মাতার পিতা। বিশ্ব মাঝে শ্রেষ্ঠ গুরু তারাই দুজন, যাদের কৃপায় দর্শন হলো সোনারি ভুবন। তাই তো? কিন্তু বাবা যদি কয় খালি প্রণাম দিচ্ছিস আমার পায়, এনারে প্রণাম কর। ঘরের ভিতর তিনজন বসা আছে, আমি পরীক্ষা দিতে যাব, বাবাকে প্রণাম দিয়ে আটা দিচ্ছে, এই শোন, চিনি সে কোনজন? প্রণাম করে কোন? না বাবা চিনি না তো, আমাদের এমএলএ সাহেব, বুঝিস না? বাবা আমি তো জানতাম না। প্রণাম করবো না? করবো তো। তাহলে বাবা যখন শিখাইয়ে দিল, মস্তক আমার অবনত হয়ে গেল। তাহলে কৃষ্ণ কি শিক্ষা দিয়েছিল? নিজে কৃষ্ণ এই শিক্ষা দেয়, আমি শ্রেষ্ঠ বটে, কিন্তু আমাকে পেতে গেলে ভবের হাটে রাধারানীর কৃপা না হলে আমার দেখা পাওয়া সম্ভব নয়। কায়দা তো ওই জায়গায়। এই জন্যে ব্রজবাসীরা কি বলে, দুই হাত তুলে, রাধে রাধে জয় শ্রী রাধে। তোমার জবাব আমি করলাম শুরু। কৃষ্ণ নিজে স্বীকার করেছে শ্রীমতী রাধারানী আমার প্রেমের গুরু। এই জায়গা একটু বুঝবার বিষয়। এই জন্য বলছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরথী, আর ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমের ঘর। দেখেছেন? তাহলে এই ঊর্ধ্বরেটা কারে বলে? নিম্ন গতি ঊর্ধ্ব হলে, নিম্ন ধারা, ধারা নিম্ন দিকে গেলে তখন ঘটে মরণ। যত নিম্ন হবে গতি, ততই খণ্ড হবে রতি, ছন্ন হবে মতি। সেই গতি যদি পাল্টাইয়ে ঊর্ধ্ব গতি করা যায়, জয় রাধে, তাহলে ধারা এরে পাল্টাই দিলি কি হয়? ধারা, রা ধা, দারা রাধা। যেমন মরা পাল্টে গেলে কি হয়? এত বোঝা বুঝিয়ে ফেলে আগে আগে। মরা মরা জপিয়ে রামপদ ভজিয়ে, বলে না? সেই রত্নাকর বাল্মীকি হলো মরা 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 মরা। যাকে রাম নাম শুনলি শরীর জ্বলিয়ে ওঠে, ওই কয়টারে মরা কতি কও। কতি কতি একদিন হবে, নাকি? ও তো শুনলি যখন তোমার শরীর জ্বলে, যাও মরা মরা বেড়াওকে বলিয়ে গণ গণ বলো মরা 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 মরা, দেখবেন একদিন বকাত করে রাম বের হয়ে যাবে। নিম্ন দিকে রতি গেলে তারে বলে ধারা, রতি নিম্ন হলে জীব তবে যায় মারা। শিক্ষা গুরুর কৃপায় যদি কেউ সেই রতি উল্টাইতে পারে, ধারা উল্টে গিয়ে তখন রাধা নাম ধরে। তে কারণে কৃষ্ণচন্দ্র বারে বারে কয়, রাধা ভাব তোমার মধ্যে হইলে উদয়, তবেই তো ঊর্ধ্বরেতা তুমি যখন হবে, বৃন্দাবনের ভজন তত্ত্বের অধিকার পাবে। জয় রাধে। বুঝতে পেরেছেন? এই জন্যে এই যে জয়দেব যিনি গ্রন্থখানা লিখলেন, তিনি জয়দেব কি রাধাকে বড় বলে লিখেছে, না কৃষ্ণ গিয়ে লিখে দিয়েছে? কোন? তা
জয়দেবের দোষ দেয় কেন? পড়িয়ে বোধ পাও নাই? কোন জায়গায় দিয়ে পড়িস? হ্যাঁ, তোমারে আমি বুদ্ধিমান শিষ্য ভাবছিলাম, তোমার যা বোধ বরাদ্দ তোমার মরার আগে করার দরকার গাঢ় সে রাদ্য। কি পড়াশোনা করিস তুমি? আমার কাছে বলো দেখি, জয়দেব কি রাধাকে বড় করেছে? কি কি আপনারা জানেন না? এখনো জয়দেবের মেলা হয় না? জানেন যত ভক্তবৃন্দ জয়দেব লিখতে গেল গীত গোবিন্দ, এমন একটা জায়গা যখন হইল উদয়, সেখানে কৃষ্ণকে দিয়ে রাধারানীর পায়ে ধরাতে হয়। জয়দেব মনে করে তাই এ লেখার মতো শব্দ আমার নাই, কারণ সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মালিক সাই আমার রসময়। মনে করি ভাবনা এখন আর হাত দেব না, এই বলে বন্ধ করিয়ে স্নান করতে কোথায় চলে? অজয় নদীতে। গিন্নিরে কি বলল? পদ্মাবতী, তুমি আমার ঘরের সতী, অন্ন ব্যঞ্জন করহ রন্ধন, অন্তরে আমার আছে ভাবো অজয়ে আমি স্নানে যাব। কই তুমি গ্রন্থ লেখা বন্ধ করলে কি কারণ? কই কারণ বলবো পরে, স্নান করে আগে আসি ঘরে। কোনো চিন্তায় যদি নিমগ্ন থাকে কারো মন, ওই যে চিন্তা, কি করব এখন? দেখবেন পায়খানায় গেলেও বিরতি মনে থাই না, পায়খানা হয়ে যায়, চিন্তা করতেছে বসে বসে। বউটা তো হাসপাতালে রয়েছে, অপারেশন হয়েছে, মেডিকেল হাসপাতালে 3 দিন পরে গেলে 6 লাখ টাকা বিল হয়েছে, টাকা পাবানে কোথায়? পায়খানা হয়ে গেছে, বসেই রয়েছে। কেউ যে দরজা ধাক্কাচ্ছে, এই কতক্ষণ বসে পায়খানা? ওরে বাবা, তাই তো আমার তো হয়ে গেছে পায়খানা। এই হাসিয়ে পড়তিস, তোমারও একদিন হয়েছিল ওইরকম। গভীর চিন্তায় যদি কেহ মগ্ন হয়, তখন কিন্তু তার বিভিন্ন কার্যে মতিভ্রম হয়ে যায়, হয় কি না? ঠিক তো? জয়দেব স্নানের তরে গেল যখন অজয়ের পাড়ে গেছে, গামছা পরে স্নান করতেছে, গেছে তা মনেই নাই, ওই চিন্তা করতেছে বসে বসে, করি কি? সরগরল খণ্ডনম, কি করবোটা কি? এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, পদ্মাবতী পথের দিকে তাকাই আছে, মনে মনে শ্রীকৃষ্ণ করিল চিন্তন, কি ভাবিল শ্রীমাধব এই সুযোগে আমি যাব, গ্রন্থখানা নিজের হাতে করব সম্পূরণ। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক তো? কিভাবে যাব? আমি জয়দেবের বেশ ধরব। আপনি দয়াল হরি স্বয়ং জয়দেবের বেশ ধরি, সিক্ত বস্ত্র পরি, মানে স্নান করে ফিরতেছে ভিজে বস্ত্র। পদ্মাবতীর নিকটেতে কয়, বলেছে গৃহিণীকে ডাকি, রন্ধন হয়েছে কি? বলে হ্যাঁ স্বামী, রন্ধন করেছি আমি। অন্ন ব্যঞ্জন আনবো কি থালায়? তুমি কথা লবে, আগে মন্দিরে গিয়ে পূজাটা দিয়ে আসবে, আর আমি অন্ন ব্যঞ্জনের ব্যবস্থা করি এই জায়গায়। এদিক পদ্মাবতী যিনি স্বামী সেবার জন্য আয়োজনে মত্ত তিনি, আর স্বয়ং চিন্তামণি মন্দিরে করিয়া গমন। ওই যে তুলিকালি ওখানে ছিল, অমনি তাই হাতে নিল। জয়দেব যে পর্যন্ত লিখেছিল, পরের টুক লিখলো আমার শ্রীমধুসূদন। সরগরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে। কিশোরীর দাস মুই পিতবাস, ইতে তো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার।
ভগবান শ্রীকৃষ্ণ সারোদ্ধার করিয়া পূরণ এলেন তখনই ধীরে ধীরে পদ্মাবতীর গোচরে। পদ্মাবতী থালিকা ভরে দিল অন্ন আর ব্যঞ্জন। কিছুটা সেবা করে অর্ধেক রেখে দিলেন থালিকা ভরে। পদ্মা, এটা তুমি করিও গ্রহণ। অন্তরামের আছে ভাবো আমি একটু বিশ্রামে যাব। এদিক কৃষ্ণর তো ভয়ার্ত মন, যদি আসিয়ে পড়ে আসল জয়দেব ধরা পড়ে যাবে, এই সুযোগে সারিয়ে সারতে হবে। স্বামীকে নিয়ে ঘরে দিয়ে বিশ্রামের তরে পদ্মাবতী এবার স্বামীর থালায় করিবে ভোজন। ওখানে যখন রেখে এলো কৃষ্ণ অন্তর্ধান হয়ে চলে গেল। পদ্মাবতী স্বামীর থালা নিয়ে কেবল দুই আগ্রস মুখে দিল। এই সময় জয়দেব এসে দিল দর্শন। একই দেখি, তুমি তো আমার এমন সতী নহে কদাচন। হে পদ্মাবতী, তুমি তো শ্রদ্ধা সতী, পতিব্রতা সতী, জানে সর্বজন। আমার কাছে বলো দেখি, পতিব্রতা সতী পতির আগে অন্য মুখে দেয় কি? পদ্মাবতী অবাক নয়নে করে দর্শন। একই ভাসিয়ে দুই চোখের জলে পতির কাছে ডেকে বলে, তুমি তো একটু আগে এলে করিয়া স্নান সমাপন, সিক্ত বস্ত্র পরে তুমি গেলে মন্দিরে পূজা সেরে, তারপরে করলে অন্ন আর ব্যঞ্জন গ্রহণ। তুমি যার সেবা করে অর্ধেক রেখেছিলে থালিকা ভরে, তোমাকে নিয়ে গেলাম আমি ঘরে বিশ্রামের কারণ। সেই প্রসাদ তো আমি পাই, তুমি কি বলো আমার ঠাই যে তোমার আগে আমি সেবা করি, এমন তো আমি নহি কখন। বলে তুমি বলছো কি? আমি তো আসি নাই। তুমি আসনি? পদ্মাধনী ডেকে বলিছ তখনই, তুমি আসনি, তুমি মন্দিরে গেলে। জয়দেব তখন ডেকে বলে, দাঁড়াও আমি একটু মন্দিরে করি গমন। মন্দিরে গিয়ে দেখতে পাই গোবিন্দের পদচিহ্ন দেখা যায়। একটু আগে হয়েছে পুষ্প পরিসর। ভাসিয়ে দুই চোখের জলে গ্রন্থখানা দেখে খুলে, নিজের হাতে গ্রন্থ লিখে গেছে কৃষ্ণ বদন। জয়দেব ডেকে বলে, তুমি তাকে পেয়েও ছেড়ে দিলে। আমি আসিনি, এসেছিল ব্রজের কৃষ্ণ নীলদলে। দেখে যাও তুলিকার কালি তুলে নিজে গ্রন্থ করেছে লিখা। দিয়ে তুমি দেখো দৃষ্টি, ওই যে গোবিন্দের পদচিহ্নে হয়েছে পুষ্প বৃষ্টি। ওগো শুনছো পদ্মাবতী, বলো তো এখন কি? তুমি সেবা দিয়েছিলে? হ্যাঁ তো, তুমি তো এলে। তোমারই বেশে আসিয়া দাঁড়িয়েছিল দ্বারদেশে। আমি তো বুঝিনি যে থাকে সেই ব্রজবাসে এসেছিল কৃষ্ণ ঋষিকেশে। তিনি নিজের হাতে অন্ন করিয়া গ্রহণ, কিন্তু বলেছিল একটা কথা জানো তা, যে পদ্মাবতী, পদ্মাবতী তুমি তো পতিব্রতা সতী, তোমার হাতে আজ যেমন পেয়েছি রন্ধন, এমন ভক্তিপূর্ণ প্রসাদ আর একদিন আমি করেছিলাম গ্রহণ। সে করেছিলাম বিদুরের ঘরে, কত আনন্দ করে সেই প্রসাদ অন্ন করেছিলাম, ক্ষুধান্ন গ্রহণ। আমি বুঝতে পারি নাই, আমি ভেবেছিলাম হয়তো ওই চিন্তায় চিন্তায় আমার স্বামীর মতিভ্রম হতে পারে। তাই জয়দেব ডেকে কয়, তুমি গোবিন্দের প্রসাদ পেয়েছ ওই থালায়? বলে হ্যাঁ। গোবিন্দ যখন ওই অন্ন ব্যঞ্জন করিল গ্রহণ, মনে রেখো প্রসাদ রূপে হয়েছে তখন। আর সেই প্রসাদ তুমি যখন গ্রহণ করেছ তখন মহাপ্রসাদ হয়ে গেছে। আমাকে একটু মহাপ্রসাদ করো অর্পণ। হা কৃষ্ণ গোবিন্দ বলে জয়দেব দুই বাহু তুলে রাধা রাধা বলে
জয়দেব গোস্বামী যিনি পদ্মাবতীর চরণ তলে পড়লেন, তিনি ওই মহাপ্রসাদ করিলেন গ্রহণ। ভগবানের আশা ভগবান পরিপূর্ণ কইল, তার লেখার বলে রাধা কৃষ্ণের গুরু হইল। এখানে জয়দেবের দোষ কোথায় বাবা বলো? দোষ আছে? ভগবান কৃষ্ণ নিজে লিখে গেছে। নিজে যদি স্বীকার করে রাধা প্রেমের গুরু হয়, তোমার স্বীকার করতে বাধা কোন জায়গায়? হ্যাঁ, এই জন্য দ্বারে সভাতলি তোমার কাছে সেই তত্ত্ব কথা দিলাম খুলি। রাধা রাধা যারে বলি, প্রত্যেকটা জীবাত্মার মধ্যে সেই রাধা ভাব হতে পারে জাগরণ। রাধা হচ্ছে মহাভাব স্বরূপিণী। জানো না চৈতন্য চরিতামৃতের বাণী? ভাগবতে কি লেখা আছে? কত কথা বললে তো ভক্তদের কাছে, ওটা পড়ো নাই? আত্মা তুরাধিকাশ্চৈব তয়ৈব রমণত সৌ আত্মারাম স্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবাদিভি। যদি গুরু বাক্য ধরে কেউ সাধনা করে একবার সেই রাধা ভাব জাগাতে পারে, সেই আত্মাও রাধা ভাবে বিভাবিত হয়ে যায়। রাধা হচ্ছে সাধনার কেন্দ্র, এটা জানে জ্ঞানী গুণী বৈষ্ণব বরেন্দ্র। তাই স্বয়ং গোবিন্দ তারই প্রমাণ দিয়েছেন গীত গোবিন্দের পাতায়। তাহলে প্রথম প্রশ্ন করেছিল দান, দিলাম তার সমাধান। এবার গেয়ে নেই আর একখানা গান। তারপরে আরো দুটো প্রশ্ন করেছে উত্থাপন, অন্তরে আমার আছে ভাবো, তার জবাবও দিয়ে যাব। ভক্তিভাবে শুনবেন ভক্ত। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিগুণ ব্রজ রসে, নিগুণ ব্রজ রসে, নিগুণ ব্রজ রসে ডুবে থাকো না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা।
ডুবে থাকো না। সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। সদংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্ঞারে জ্ঞান করে মানি। সুখ পাইতে গেল না, রাস্তা যাবার যাচ্ছি তাই বা সুখরূপে কৃষ্ণ করে সুখাস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, প্রেমেরও পরম কাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী আমার রাধা ঠাকুরানী, সর্বশাস্ত্রেতে শুনি যাহার বাখানি। রাধে রাধে বলে যাও, রাধে রাধে রাধে। রাধে রাধে আখের রস মেশিনে দিলে ঝরে, গ্লাস ভরে, সঙ্গে সঙ্গে একটু বিট লবণ দিলেন, একটু লেবু দিলেন, খেয়ে নিলেন। কিন্তু ওটা যদি আপনি এক গ্লাস রেখে দিয়ে ঢেকে রেখে দেন, আমি রাত্রে খাবো, সকালে বানালেন, পচে যাবে না? গন্ধ হবে না? কিন্তু ওটাও গন্ধ হবে না যদি ওটাকে আগুনে জাল দেওয়া যায়, তখন গাঢ় হবে। জাল দিলে তার নাম হবে কি? আখের গুড়। ওটা কিন্তু 2-4 মাস রেখে দিলেও নষ্ট হবে না, কিন্তু বহুদিন থাকবে না, একটা টাইমই নষ্ট হয়ে যাবে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর, রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে। হরি হরি বল।
একটা কথা বলে যাই, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের আদি নাম সনাতন ধর্ম। কেন শ্রেষ্ঠ? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে, আর অন্য কোনো ধর্মে আপনি সাধনার স্বাধীনতা পাবেন না। আল্লাহ নিরাকার তো নিরাকার, কোনোদিন আপনি যদি ভাবেন আমি আল্লাহর একটু দেখবো, কোনোদিন দেখতে পারবেন না, সেই সাধনাই ওদের মধ্যে নাই। আর হিন্দু ধর্মে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, শিব ভক্ত হতে পারেন, হরিচাঁদের ভক্ত হতে পারেন, গাছের পূজাও দিতে পারেন, কুমিরের পূজাও দিতে পারেন। এই যে সাধনার স্বাধীনতা, সাধনার যে নিজের ইচ্ছায় আমি কাকে ভজবো সেটা আমার ইচ্ছা, কেউ চাপায় দেয় না। এই যে ঐক্যবদ্ধ আপনারা হয়েছেন, কেউ কাউকে হিংসা করবেন না। মতুয়া, বৈষ্ণব, কালী ভক্ত ওরা যখন আক্রমণ করে এগুলো দেখে কিন্তু মারে না, শুধু হিন্দু হলেই মারে, মন্দির হলেই ভাঙে, মূর্তি হলেই ভাঙে। সে হরিচাঁদের মূর্তি হোক, আর কৃষ্ণ মূর্তি হোক, আর অনুকূল ঠাকুরেরই হোক। কি বাবা? বসুন, পরে ঘরে গিয়ে বলবেন, ঘরে গিয়ে বলবেন, এখানে না। বসান। এটা আপনার কথা বলার জায়গা না, আপনার শোনার জায়গা। শুধু আপনার যা কথা ঘরে বলবেন, হ্যাঁ দেখা করবেন, কথা বলবেন, বসুন, ডিস্টার্ব করবেন না। এইটা আপনারা মনে রাখবেন, কেউ কাউকে হিংসা করবেন না। কার গলায় তুলসীর মালা, কার গলায় আশার মালা, এই নিয়ে কিন্তু হিংসা করলেই নিজেরা ভাগাভাগি হয়েই গেলে কিন্তু আবার সর্বনাশ হয়ে যাবে। ঐক্যবদ্ধ থাকবেন। এই জন্যেই তো আমরা একটা স্লোগান তুলেছিলাম, হিন্দু 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 হিন্দু। এই স্লোগানটা কেন তুলেছিলাম? বাঁচার স্লোগান। আর যে কাজ করেছে যারা, আপনারা জানেন না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আস্তে বিশ্ব হিন্দু পরিষদ, এরা সমস্ত জায়গা দিয়ে ছোট 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 মিটিং করে মানুষকে চেতনা দিয়েছে, জাগরণী, মানুষকে জাগাবার জন্য যে কাজ করেছে তাদের আমি শ্রদ্ধা জানাই। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের সব আছে, ভক্তি আছে, শক্তি আছে, শুধু ঐক্য ছিল না। একে অপরকে আমরা নিজেরা হিংসা করতাম বলে আমরা পড়ে যেতাম তলে। এবার সবাই বুঝতে পেরেছেন, ঠিক তো? আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঠিক তো? এই ঐক্য কোনো মতেই ভাঙবো না। হরিবল। হরি হরি বল। ও দয়াল, সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা। দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হার, আবার কখনো পরাও ফুলের মালা। সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হার, আবার কখনো পরাও ফুলের মালা। সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে,
কত লীলা পলে পলে দেখেছি একলা। সরসাতের পরশ দিয়ে খুললে ঘরের তালা, দয়াল খুললে ঘরের তালা। দয়াল রে দয়াময়, সরসাতের পরশ দিয়ে খুললে ঘরের তালা। ও দয়াল খুললে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি গোবিন্দ, তোমার ভাবনা যখন ভাবি হয়ে থাকি প্রেম বিভোর। ওলা সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। ও কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। ও দয়াল রে, কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতায় আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহ, ধরলে মাটির ঢেলা। দয়াল ধরে মাটির খেলা। দয়াল রে দয়াময়, কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। ও দয়াল ধরে মাটির খেলা। জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, তুমি জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, সাগরেতে ভাসাও বেলা। সবই তোমার হরি খেলা হরি গো দয়াল, বল, হরি বল। সবই তোমার খেলা। তুমি ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপও জ্বালাতে পারো, সে প্রদীপ নেবে না। আবার অকুল বারিধিনী রে তুমি ভেলাও ভাসাতে পারো, আবার জাহাজকেও ডুবিয়ে দিতে পারো। হে প্রভু, এই জন্যে আত্মসমর্পিত হতে হয়। শ্রী ঠাকুর ভবা পাগলা, তাকে জিজ্ঞেস করেছিলাম, পাগল এত রকমের সাধনা, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। বলো না কোন সাধনা শ্রেষ্ঠ সাধনা? পাগল একটাই কথা বললেন, দেখ আত্মসমর্পণের পরে আর কোনো সাধনা নেই। যে তার উপরে কমপ্লিটলি সারেন্ডার করতে পারে, তিনি সার্ভেন্ট হয়ে তার সব করে দেন। এই সমর্পিতই তো হতে পারি না আমরা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য
এরাই তো করে দেয় অধৈর্য। মন তার বশীভূত হয়ে ঈশ্বর থেকে বিমুখ হয়ে যায়। সামান্য কিছুর লোভে বৃহৎ কিছু ত্যাগ করে তারপরে মানুষ এমন দুর্লভ মানব জন্ম পেয়েও যায় তখন অতল তলে ডুবে দেখবেন বৃদ্ধ হয়ে যাবে, শয্যাশায়ী হয়ে যাবে। হয়তো লোকটার 4 মেয়ে 2 ছেলে, ছেলেরা ছোট ছোট ছেলেরা গিয়ে বলে, বাবা তুমি তো মৃত্যু শয্যায় শায়িত, তুমি মরে গেলে বাবা, আমরা তো 2 ভাই 4 বোন, মাত্র 5 কাঠা নিয়ে বাড়িটা, যতটা পেরেছি তোমার সেবা, তোমার শুশ্রূষা, তোমার চিকিৎসার ব্যবস্থা করেছি। 4 বোনকে সুপাত্রে দান করারও ব্যবস্থা, সমর্পণ করার ব্যবস্থা করেছি আমরা। তুমি মরে গেলে এই 5 কাঠা জমি 6 ভাগ হয়ে যাবে। বেঁচে আছো, একটু লিখে দিলে 2 ভাইয়ের নামে, আর কারো দাবি থাকবে না। বাবা কয় তাও দেবে না, আমি মরিয়ে গেলি তো তোরা পাবি নি, আমি বেঁচে থাকতে লিখে নিতে চাচ্ছিস কেন? ত্যাগ সবচাইতে বড় জিনিস। আমি কিছু নিয়ে আসি নাই, আর কিছু নিয়েও যাব না। সমস্ত কিছুই পড়ে থাকবে, কিন্তু এটা মনে থাকে না। যাদের মধ্যে ভক্তির উদয় হয়, যারা আত্মসমর্পিত হয়, তাদের বিবেক জাগ্রত থাকে সবসময়। এই জন্য সমস্ত সাধনার মূল হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। একদম গীতা সার কথা। দেখাইয়ে অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো করো মায়ার ফাঁসি, দেও যে কিতাব জ্বালা। অধম সিম্বলে সাজাইয়েছ ভালো মন্দের মেলা, ছোট সমর্পিত হওয়া খুবই কঠিন। কোনো একটা জায়গা সে গুরুপদে হতে পারে, হরিপদে হতে পারে, সমর্পিত সবাই হতে পারে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে, হাম্বিং হচ্ছে কেন মাঝে মাঝে? বেশটা বেশি থাকলে হাম্বিং হবে। একটা জায়গা রাখবা, নাড়াচাড়া করবা না, ঠিক আছে? ভোল্টেজ আপ ডাউন করছে, কেউ রাগ করবেন না, বাড়ি গিয়ে ভাববেন। কারণ কবি গান শুনলে বিভিন্ন রকমের জ্ঞান কিন্তু লাভ করা যায়। আমি সেদিন একটা প্রশ্ন করেছিলাম, একটা সমন্বয় বৈঠক হয়েছিল আমাদের। যেমন আমরা
তুলসী মালা পরি, তিলক নেই, গুরু করেছি, মালার থলিও আমাদের থাকে, নামও জপ। আমি কি সত্যি বৈষ্ণব হয়েছি? বৈষ্ণব হতে গেলে যে মনোবৃত্তির প্রয়োজন তা কি সেইভাবে কি আমার মন তৈরি করতে পেরেছি? নিজেকে নিজে প্রশ্ন করি না, বিবেক থেকে জবাব আসবে। ঠাকুর ভবা পাগলার একটা গান আছে, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়? শুধু লেংটি পড়লে হয় না সাধু, যার অন্তরে নাই প্রেমের মধু। মানুষ হয়ে বেহুশ শুধু চিরকালই থেকে যায়। আর একটা গান আছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নোয়ায় মাথা, নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। আমি বেশ ধরেছি, কিন্তু কি আমার মনের মধ্যে সেই ভাবের আবেশ ধরতে পেরেছি কিনা? এই জন্যে চৈতন্য চরিতামৃত বিচার করছে। খাঁটি ভক্তকে শাস্ত্র যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, শাস্ত্র যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, তিহ উত্তম ভক্ত জগত মাঝার। কি বলছে? বাবা কেউ কথা বলো না, আমার কথাগুলো শোনার চেষ্টা করো। খুব বেশিক্ষণ কিন্তু আমি থাকবো না, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। একবার ভেবেছিলাম গান গাইতে যাব না, তারপরে দেখলাম না, বাক্য দিয়েছি, সাধুগুরু বৈষ্ণব আসবে। ছোট যে কথাগুলো বলছি শুনে যাও, জীবনে কাজ হবে। চৈতন্য চরিতামৃত বলছে, কেশাগ্র শতেক ভাগ পুনঃ শতাংশ করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী। তাহার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলচর স্থলচর বিভেদ। তাহার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ কৌলিন্দ বৌদ্ধ সবল। তাহার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কার কলম? আমার কথা কি? প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলম। স্বয়ং রাধা গোবিন্দের কৃপায়, তার নির্দেশে, তার আশীর্বাদী মালা গলায় পড়েছিল, তাকে নির্দেশ দিয়েছিল তুমি লেখো, তোমার দ্বারাই হবে। এত সোজা। অন্যান্য অভিলাষিত শূন্য জ্ঞান ও কর্মদানা প্রীতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। একটা কথাও আমার না। আমি কোন সার? মহাজনে যা করেছে প্রসার। বুঝতে পারছেন? চোখের সামনে সন্তান মারা গেলেও প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক, এ হচ্ছে কৃষ্ণ ভক্ত। যদি কোনো এরকম হয় নাকি? কখনো হয় না। শিবাসন্দ নেই। যেদিন আমি ওই জায়গাটা পড়েছিলাম, একদিন আমি বোবা হয়ে গেছিলাম, কোনো কথা বলতে পারি না। দুটো লাইন
শিবাসন্দনে মহাপ্রভু কীর্তনে মধ্য। শিবাসের 3 বছরের ছেলেটা মারা গেছে। স্ত্রী দিয়ে কানে কানে বলছে, তুমি তো কীর্তন করছো, আমাদের একমাত্র ছেলে গেছে চলে। তখন শিবাস স্ত্রীর মুখ বন্ধ করে কি বলেছিল কানে কানে? আর বলেছিল, চৈতন্য চরিতামৃতে লিখেছে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদিলে কৃষ্ণ পুত্র ফিরে পাবে। হরি বল, হরি বল। সন্তানের জন্য কেঁদো না, যদি পারো কৃষ্ণ বলে হরি বলে দুঘুটা চোখের জল ফেলো। একবার প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কি কথা! পুত্র বলে কাঁদিলে প্রিয়ে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদো প্রিয়ে পুত্র ফিরে পাবে। হ্যাঁ, সেই পুত্র মহাপ্রভু ফিরে দিয়েছিল। সেই হরিনাম কীর্তনে নিয়ে এলো। মহাপ্রভু বলল, ভাই একবার ওঠো, হরি বলো। 2 বাহু তুলে হরি বলে নাচতে লাগলো। হরি বল। হরি বল।